আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা পড়ব ৬ষ্ঠ নং পর্ব থেকে। ৬ষ্ঠ নং পর্বেও আমাদের মাখরাজের চিত্রগুলা যেহেতু আমাদের গত পর্বে শেষ হয়নি, আজকে আমরা এরপর থেকে পড়ব। ফার্স্টে আমরা যেটা পড়ব সেটা হলো ঝা। হরফটি জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। ঝা। আমার সাথে বলুন, ঝা। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ঝা। এরপরে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন। সিন। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সিন। আমরা এই চিত্রটি খুব লক্ষ্য করে দেখি এবং এরপরে বলার ট্রাই করি। সিন। মাশাআল্লাহ। এরপরে আমরা বলি, এরপরে হরফটি হলো শিন। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় শিন। এরপরের হরফ সদ। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় সদ। হ্যাঁ, এরপরের হরফ দদ। জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। এইখানে আমরা উপর বলতে আমরা ডান পাশের মাড়ির দাঁতের সাথে লাগিয়েও বলতে পারি বা বাম পাশের মাড়ির দাঁতেও সঙ্গে লাগিয়েও বলতে পারি। আমরা যে যেটা কমফোর্ট মনে করি আমরা সেভাবে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দদ। হ্যাঁ, পরের হরফটা বলি। পরের হরফটি হলো ত। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ত। পরের হরফটি হলো জ। জিহ্বার আগা, সামনে উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জ। জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জ। আমরা চিত্রটি লক্ষ্য করি, এরপর আবার বলি জ। মাশাআল্লাহ। হ্যাঁ, পরের হরফটি বলি আমরা আইন। কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন। প্রিয় শিক্ষার্থীগণ, বলুন তো কণ্ঠনালী কাকে বলে? হল্ক। হলকেই তাকেই কি বলে? কণ্ঠনালী বলে, যেটা আমরা মাখরাজের মধ্যে ফার্স্টে পড়েছিলাম। আমরা ফার্স্টের পর্বটি যারা দেখিনি তারা আমরা দেখতে পারি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন। এর পরের হরফটি গইন। কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় গইন। কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয় গইন। পরের হরফটি ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে ইনশাআল্লাহ তাআলা। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।